আমার মামাতো ভাইয়ের জীবনের সবচেয়ে সাহসী ও কষ্টের একটা দিনে ছোট্ট কিন্তু ভীষণ সুন্দর এক ঘরোয়া আয়োজন করা হয়েছে। তার জন্য নিজ হাতে একটা কেক বানিয়ে নিয়ে গেলাম, সাথে আছে খাওয়া দাওয়া, হাসি আর পারিবারিক আনন্দ। সব মিলিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার মামাতো ভাইয়ের সুন্নতে খতনা করার কিছুদিন পর ছোট করে ঘরোয়াভাবে দাওয়াতের আয়োজন করা হয়েছিল। তো তার জন্য আমি একটা কেক বানিয়েছিলাম, সেটাই নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আপনাদেরকে একটা স্কুল দেখায়। এটা হচ্ছে সরিষাদি প্রি ক্যাডেট স্কুল। আমি ছোটবেলায় এখানে পড়াশোনা করেছিলাম। যদিও করোনার পর থেকে এই স্কুলটা এখন আর নেই, একদম পরিত্যক্ত হয়ে গিয়েছে বলতে গেলে। তাও এক ঝলকে দেখিয়ে দিলাম আর কি। আমাদের বাড়ি আর নানুর বাড়ি খুবই কাছাকাছি, তাই গাড়ি নিয়ে আসতে সম্ভবত 5 মিনিটেরও কম সময় লাগে। তারপর কথা বলতে বলতে নানুর বাড়িতেও চলে আসলাম। আর আসার পর তো প্রথমে আমার মামাতো ভাই জিহাদ, তার সাথে দেখা করতে গেলাম, যার আজকে সুন্নতে খতনা করানো হয়েছে। সরি, আজকে না, আরো 5 দিন আগে তার সুন্নতে খতনা করানো হয়েছিল। তো আসার পর আমরা হালকা নাস্তা হিসেবে ফ্রুটস খেয়েছিলাম। চায়না কমলা, পেঁপে আর পেয়ারা, লবণ মরিচ দিয়ে পেয়ারা খেয়েছিলাম, অনেক বেশি ভালো লেগেছে। কিন্তু পেঁপেটা একটু পানসে হওয়ার কারণে ওটা আর খাওয়া হয়নি। এরই মধ্যে আমাদের আকসামনিরাও চলে আসে। সে গাড়ির মধ্যেও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, তাই আমার কোলে এসেও শুধু ঝিমাচ্ছিল। আর আমি তাকে একটু অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের রং করছিলাম। সাডেনলি আমি খেয়াল করলাম আকসার গায়ের যে জামাটার রং আর তাসিমের গায়ের শার্টের রং একদম সেম টু সেম। মানে তারা দুজন সেদিন একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছিল। এরপর আমি আমাদের বুড়িটাকে একটু বিরক্ত করার চেষ্টা করছিলাম। এখন আমি বসে বসে চিপস আর মটর ভাজা খাচ্ছিলাম। তো ওই সময় আকসা আমার কাছে এসে বায়না করছিল তাকেও যেন একটা প্যাকেট চিপস অথবা মটর ভাজা দিই। তো আমি তাকে দুষ্টুমি করে একদম খালি যে প্যাকেটটা মটর ভাজার ওইটা দিয়েছিলাম। সেটা হাতে নিয়ে বুঝতে পারলো যে এটার মধ্যে কোনো কিছু নেই। সাথে সাথে মুখের উপর কি বিরক্তির একটা এক্সপ্রেশন দিয়ে আমাকে মারতে আসছিল। এরপর দুপুরে খাওয়া দাওয়ার সময়ও হয়ে গিয়েছিল। তো আমি গিয়ে দেখছিলাম কি কি রান্না করা হয়েছে। দেশি মুরগির বিরিয়ানি, মাছ ভাজা। মাছ ভাজাটা মূলত যারা ভাত খাবে তাদের জন্য। গরুর মাংস, আর এটা হচ্ছে কবুতরের মাংস, সালাদ, ডিম। তো আমি বিরিয়ানিও নিয়েছি, সাথে একটা মাছ ভাজা, কবুতরের মাংস, ডিম আর সালাদ নিয়েছি। বিরিয়ানির সাথে মাছ ভাজা নিয়েছি দেখে কেউ আবার কোনো কিছু মনে করবেন না, কারণ খাবার তো পেটেই যাবে, তাই না? তো মজা লাগলেই হলো। বিরিয়ানির টেস্ট ভালোই ছিল, তবে একটু ঝাল হয়েছে দেখে আমি পুরোটা খেয়ে শেষ করতে পারিনি। যাই হোক, এরপর দেখলাম আমার ভাই আকসাকে কোলে নিয়েছে দেখে সে খুবই কান্না করছিল আর ভয়ও পাচ্ছিল, কারণ তাসিমকে সে প্রথম দিন দেখলে তার কাছে যেতে চায় না, কিন্তু নেক্সট দিন থেকে সব ঠিকঠাক হয়ে যায়। তো ম্যাডামের কান্না থামানোর জন্য তাকে একটু বাইরে ঘোরাতে নিয়ে চলে আসলাম। ম্যাডাম আবার ঘুরি করতে খুব পছন্দ করেন, তাকে নিয়ে ঘুরতে বের হলে সে তো মহা খুশি। আর এদিকে আমি এদের দুজনকে শুধু বারবার বলছিলাম যে এই তোরা কি আজকে প্ল্যান করে এই ড্রেস পরে এসেছিস? একদম ম্যাচিং ম্যাচিং কেমনে হয়ে যায় বলতো। যাই হোক, এরপর আমি ঘরে চলে এসে আমাদের ছোট্ট দুলার পিছন পিছন তাকে শুধু ভয় দেখাচ্ছিলাম, বলছি যে একটু পর তো কাহিনী শুরু হয়ে যাবে, রেডি থাক তুই। তার লাইফের কষ্টের কাহিনীর মোমেন্ট আপনাদের সাথেও একটু শেয়ার করছি। এই ক্লিপটা আমি আমার মামনির কাছ থেকে নিয়েছিলাম, তাই আপনাদের সাথেও শেয়ার করতে পারছি। কি যে কষ্ট করেছিল, শুধু তার সাউন্ডটা শুনুন। উফ, মানে তার এই ভিডিওটা দেখে যে এত খারাপ লাগছিল, আসলে যার কষ্ট সেই বুঝে যে কি পরিমাণ কষ্ট সে করছিল। আমার মনে হয় ছেলেদের লাইফের একটা কষ্ট তারা কখনো ভুলতে পারবে না। সে ওখান থেকে এসে একদম পাগল পাগল হয়ে যাচ্ছিল, মানে কষ্টে কি বলবে, কিভাবে প্রকাশ করবে ওটা বোঝাতে পারছিল না। আমি ভিডিও করে তাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম, সে আমাকে একদম ধমক দিয়ে বলে, এই
তোর নামে আমি মামলা দিয়ে দিব, তুই আমার এই কষ্টের মোমেন্টটা তুই ভিডিও করে রাখছিস, তোকে আমি মামলা দিয়ে জেলে ঢুকাবো। যাই হোক, এই কষ্টের মধ্যেও তাকে আমরা সবাই মিলে একটু হাসানোর চেষ্টা করছিলাম। তো কিছুক্ষণ পর তার কষ্টটা একটু কমে যায়। এখন আমি যে তার জন্য একটা কেক বানিয়ে নিয়েছিলাম, তো সে এখন রেডি হয়ে সেটা কাট করবে। বাহ, দুলা এখন কেক কাটার জন্য একদম রেডি হয়ে এন্ট্রি নিচ্ছে। আর তাকে এখন আমরা বসার জন্য জায়গা দিয়েছি, সে সুন্দরভাবে বসে এখন কিছু ছবি তুলবে আগে। তো যখন আমি মোবাইলটা নিয়েছি, ওরে বাপরে, একটার পোজ দেখে তো আমি অবাক। একটু আগে যে তার উপর দিয়ে কি হয়েছিল, সে মানে যখন ছবি তুলছিল তখন একদম ভুলেই গিয়েছে। আরেক পাশে চলে এসেছে আমাদের নেতা টন্ডু, যাকে আমি টন্ডু বলে ডাকি। নেতা এসেছে এখন ছবি তুলতে। যাই হোক, ছবি তোলা শেষ করে এখন তার জন্য আনা কেকটা সে কাট করছিল। বিসমিল্লাহ বলে প্রথমে তাকে কেকটা খাওয়ানো হচ্ছে। প্রথমে আমার আম্মু তাকে খাইয়ে দিয়েছিল, এরপরে আমার মামনি খাইয়েছে। এরপর তাকে জিজ্ঞেস করলাম, কি রে, কেকটা কেমন লেগেছে তোর কাছে? সে বলল, কেক কেমন হয়েছে টন্ডু? ও টন্ডু, ও মা। তো এখন আমি আবার একটু কেক নিয়ে জিহাদকে খাইয়ে দিচ্ছিলাম। এক এক করে সবাই খাইয়েছে, তবে সবার ক্লিপ নেওয়া হয়নি। আর এটা হচ্ছে সাওয়াদ, আমার আরেক ছোট্ট কিউট মামাতো ভাই, সেও জিহাদকে একটু কেক খাইয়ে দিয়েছে। যাই হোক, এতক্ষণ ধরে তো সবাই মিলে তাকেই শুধু কেক খাওয়ানো হলো, এখন সবাইকে খাওয়ানোর পালা। তো কেকটা পিস করে সবাইকে দিয়েছিল, সবাই একটু একটু খেয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়িতে চলে আসছি। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছিলাম না, সেজন্য হেঁটে হেঁটেই চলে আসছি, একদমই কাছে বলতে গেলে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।